আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জিহাদ ও সন্ত্রাস। আজকের আলোচ্য বিষয় কি বলেন? জিহাদ ও সন্ত্রাস, জিহাদ ও জঙ্গিবাদ। সম্মানিত হাজরিন, এই জিহাদ শব্দ আমরা শুনলে আমরা অনেক মুসলমানরা আতঙ্কিত হয়ে যাই। মাগো, জিহাদ মানে না জানে কি নাকি, জিহাদ মানে সন্ত্রাস, জিহাদ মানে মানুষকে হত্যা করা, কচুকাটা করা, জিহাদ মানে উগ্রবাদ, জিহাদ মানে আতঙ্ক বা ত্রাস সৃষ্টি করা, জিহাদ মানে সন্ত্রাসবাদ। না সম্মানিত হাজরিন, বিষয়টা কিন্তু এমন না। জিহাদ আর সন্ত্রাস সম্পূর্ণ ভার্সেস, সম্পূর্ণ দুইটি বৈপরীত আলোচনা। জিহাদ হচ্ছে ইবাদত আর সন্ত্রাস হচ্ছে কি? হারাম। জঙ্গিবাদ কি বলেন? হারাম। আর জিহাদ কি? ইবাদত। জিহাদ হচ্ছে একটি ফরজ বিধান, আর সন্ত্রাস আর জঙ্গিবাদ হচ্ছে হারাম, যেটাকে ইসলাম সাপোর্ট করে না। অতএব আমি বলতে চাই, জিহাদের সাথে সন্ত্রাসবাদের কোনো সম্পর্ক নাই। সম্মানিত হাজরিন, জিহাদের গুরুত্ব কেমন দেখুন। আল্লাহ তাআলা কালামে হাকিমে নামাজের কথা ৮২ বার বলেছেন, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, এবং যাকাতের কথা ৩২ বার বলেছেন। এবং হজের আয়াত আল্লাহ তাআলা ডিরেক্ট ইনডাইরেক্ট প্রায় ৬ থেকে ৭ জায়গায় উল্লেখ করেছেন। কিন্তু আপনি যখন কোরআন পড়বেন, গবেষণা করবেন, আপনি দেখবেন আল্লাহ তাআলা ডিরেক্ট ইনডাইরেক্ট প্রায় ৫০০ জায়গা আল্লাহ তাআলা জিহাদের আলোচনা করেছেন। বলেন আল্লাহু আকবার। কিন্তু আমরা অনেকে নামাজ, ধর্মকর্ম, নামাজ, রোজা, হজ, যাকাত আমাদের সাধ্য অনুযায়ী পালন করি, কিন্তু যখনই জিহাদের শব্দ আমরা শুনি তখন আমরা এটাকে অপছন্দনীয় করা শুরু করি, এটাকে নেগলেন্সি করা শুরু করি। সম্মানিত হাজরিন, জিহাদ যে ফরজ, এটা কি আমার কথা নাকি আল্লাহর কথা? আল্লাহর কথা। রব্বুল আলামিন কালামে হাকিমের সূরা বাকারার ২১৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআ ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআ ওয়া হুয়া শাররুল লাকুম ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা সবাই বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আমরা রোজার মধ্যে একটি আয়াত নিয়ে আলোচনা করেছি বারবার, কুতিবা আলাইকুমুস সিয়াম। এই আয়াত অনেকে আমরা জানি কি জানি না? বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা বমানা ফুরিদা। ঠিক আল্লাহ তাআলা এই জিহাদের আয়াত নিয়ে যখন আল্লাহ তাআলা আলোচনা করছেন, প্রথমে আল্লাহ তাআলা কুতিবা শব্দ ইউজ করেছেন। কুতিবা আলাইকুমুল কিতাল বমানা ফুরিদা, যে তোমাদের উপর আল্লাহ তাআলা জিহাদকে ফরজ করেছেন। কি করেছেন বলেন? ফরজ করেছেন। তো জিহাদ বুঝা যাচ্ছে এটা কি বিধান বলেন? ফরজ বিধান। এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই, কোনো ইতস্ততা করলে চলবে না, কোনো চেঁচামেচি করলে চলবে না। জিহাদ কি বিধান বলেন? ফরজ বিধান। মুসলমান যখনই জিহাদ বিধানকে ছেড়ে দিয়েছে, তখনই সারা বিশ্বের মুসলমান অধঃপতনের একেবারে দ্বার প্রান্তে চলে গেছে। এক সময় মুসলমান ছিল সিংহের জাতি, যখনই মুসলমানরা জিহাদকে ছেড়ে দিয়েছে, আজকে মুসলমানরা আমরা সে সিংহের জাতি থেকে বর্তমানে আমরা বিড়ালের জাতি হিসেবে পরিগণিত হচ্ছে। কথা ঠিক কিনা? আজকে আমরা জিহাদকে ছেড়ে দেওয়ার কারণে সেই কাফের, কুফার, বেদুইনরা, সেই ইহুদিরা আমাদের মাথার মধ্যে বসে তারা আজকে রাজত্ব করতেছে। কথা ঠিক কিনা? তারেক বিন জিয়াদ স্পেন জয় করেছিলেন। যখনই তিনি শুনতে পেলেন যে আমার মুসলমান ভাই বোনেরা সেই স্পেনে নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে,
সেই তারেক বিন জিহাদ সে আরব থেকে চলে গেলেন স্পেনে, সুদূর বহু ইউরোপ কান্ট্রিতে অবস্থিত স্পেন। সে যুদ্ধ করে সেই তারেক বিন জিহাদ স্পেন জয় করেছেন এবং বছরের পর বছর প্রায় 700 বছরের উপর স্পেন মুসলমানরা রাজত্ব করেছে। বলেন আল্লাহু আকবার। কালের পর্যায়ক্রমে 1920 সালে অটোমান সাম্রাজ্য যখন এই পৃথিবী থেকে যখন খেলাফত ব্যবস্থা বিনাশ হয়ে গিয়েছে, সেদিন থেকে সে স্পেন বলেন, তুরস্ক বলেন, মুসলমানরা আবারও ওই দেশগুলা তারা হারিয়ে ফেলেছে। নতুবা বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী মুসলমানরা এই সমস্ত দেশগুলোকে বিজয় করেছে, জয়লাভ করেছে এবং রাজত্ব করেছে। সম্মানিত হাজরিন, আপনারা সবাই জানেন সিলেটের শাহজালালের ঘটনা আপনারা সবাই জানেন। একজন মুসলমান ছেলের আকিকা দিবে, ওই নিয়তে ওই মুসলমান যখন গরু জবাই করেছেন তার ছেলের আকিকা দেওয়ার জন্য, দেখা গেছে আকিকা দেওয়ার অপরাধে সেই সিলেটের রাজা গোবিন্দ ওই সন্তানকে হত্যা করেছে। কথা ঠিক কিনা? কিন্তু আপনার জিন্দা আল্লাহর ওলি শাহজালাল যখন তিনি শুনতে পেলেন, তখন তিনি মসজিদে তার দলবল নিয়ে একবার মসজিদে ঢুকে জায়নামাজ বিছিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন। নাকি বিষয়টাকে এমন, নাকি তিনি তার তরবারি হাতে তুলে আল্লাহু আকবার ধ্বনি তুলে সেই রাজা গোবিন্দকে সিলেট জমিন থেকে হঠাৎ বিদায় করে দিয়েছেন? কথা ঠিক কিনা? কোনটা করছেন বলেন? তরবারি হাতে নিয়েছেন নাকি মসজিদে বসে এসে আল্লাহর কাছে লম্বা মুনাজাত দিয়েছেন? কোনটা করছেন বলেন? তরবারি হাতে তুলে নিয়েছেন। এই জন্য মুসলমানরা আজও যদি তরবারি হাতে উঠায়, পৃথিবীতে 200 কোটি মুসলমান, 200 কোটি মুসলমান, প্রায় মুসলিম স্বাধীন সার্বভৌমত্ব দেশ আছে 65টা দেশ। আজকে আবারও মুসলমান যদি আল্লাহু আকবার ধ্বনি তুলে যদি তরবারি হাতে তুলে নেয়, অবশ্যই সেই ইসরায়েল পালানোর জায়গাটুকু পাবে না। কথা ঠিক কিনা? আজকে মুসলমানরা যখন আমরা তাদের তাবেদারিতে পরিণত হয়েছি, তাদের গোলামি করতে শিখেছি, সেদিন পর থেকে আজকে আমরা অধঃপতনের জীবনযাপন করছি। নতুবা আমাদের কি অভাব আছে বলেন? আমাদের আছে 200 কোটি মুসলমান, আমাদের আছে তুরস্কের মতো সবচেয়ে আধুনিক আল্ট্রা মডার্ন সেনাবাহিনী, আমাদের আছে কাতার, আরব, ইয়ামেন, সংযুক্ত আরব আমিরাত, দুবাই, সৌদি আরব, ইয়ামেন, ওমান। আল্লাহ তাআলা এই কান্ট্রিগুলোতে যে সম্পদ দিয়েছেন, যে অটল খনিজ সম্পদ দিয়েছেন, স্বর্ণ, রূপ্য, তেল, এই ছাড়া অসংখ্য নেয়ামত আল্লাহ তাআলা এই আরব কান্ট্রিতে দিয়েছেন। কথা ঠিক কিনা? আজকে যদি মুসলিম কান্ট্রিগুলো যদি একসাথ হয়ে যদি ইসরায়েলের বিরুদ্ধে, আমেরিকার বিরুদ্ধে যদি একটা হুঙ্কার দিত, তাহলে তারা পালানোর জায়গাটুকু পেত না। কথা ঠিক কিনা? কিন্তু আমরা দেখেছি ফিলিস্তিন গাজা উপত্যকা যখন বোমার আঘাতে আমার মা বোনদের, বিশেষ করে শিশুদের শরীরটাকে যখন একবারে জর্জরিত করে দেওয়া হচ্ছিল, ঠিক তখনই আমরা দেখেছি সেই মদিনার একটু অদূরে সেই অর্ধলঙ্গি নর্তকী দিয়ে সেই তারা কনসার্ট করেছে কিছুদিন আগে। কথা ঠিক কিনা? আপনারা জানেন কিনা? আহা, একটু তো আফসোস করার জায়গাটুকু তাদের অন্তরে তৈরি হয় না, একটু প্রতিবাদ করার মন মানসিকতা তাদের তৈরি হয় না। তারা তো সেই সহানুভূতি দেখায়নি, বরং তারা রঙ্গমঞ্চে তারা গা বাসিয়ে দিয়েছে। কথা ঠিক কিনা? মুসলমান এদিকে ফিলিস্তিন মুসলমানদেরকে হত্যা করছে, আর তারা নর্তকী দিয়ে তারা গান বাদ্যের কনসার্ট বসিয়েছে। কি বলবেন? বোবা শয়তানের মতো সেই আরব কান্ট্রিগুলো নীরবতার ভূমিকা পালন করে যাচ্ছে। শুধু তাই না, কিছুদিন আগেও দেখেছি সেই ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীকে আপনার সংযুক্ত আরব আমিরাত দুবাইয়ের মধ্যে একেবারে রাজকীয় সংবর্ধনা দিয়ে তার দেশের মধ্যে তারা রিসিভ করছে, তাকে গ্রহণ করছে। বলেন নাউজুবিল্লাহ। আহা, আপনি কি বুঝালেন এতে? আপনি কি বুঝালেন? ও ফিলিস্তিন,
ও ইসরাইল, তোমরা যতই বোমা হামলা দিয়ে ফাইটার বিমান জেট দিয়ে ফিলিস্তিনিদেরকে হত্যা করো না কেন, কোনো সমস্যা নাই, আমরা তোদের সাথে আছি। এটা তো প্রমাণ করছে, কথা ঠিক কিনা? এটাই তো আপনি প্রমাণ দিলেন। শুধু তাই না, দেখা গেছে আজকে আরব কান্ট্রিগুলো একবারে নীরবতার ভূমিকা পালন করে যাচ্ছে। এই জন্য আজকে আমরা দাসত্বের জীবনযাপন আমরা গ্রহণ করেছি। অথচ আপনি যখন মুসলমানদের ইতিহাস পড়বেন, মুসলমানরা ছিল বীরের জাতি, সিংহের জাতি, তারা কখনো মাথা নত করতে শিখে নাই। সম্মানিত হাজরিন, আজকে বিশ্বের মিডিয়াগুলো জিহাদকে সন্ত্রাসবাদের তুকমা দিয়ে আজকে আমাদের মুসলমানদেরকে জঙ্গিবাদের আখ্যা দিয়ে আজকে আমাদের মুসলমান কান্ট্রিগুলোকে তারা ধ্বংস করে দিচ্ছে, কথা ঠিক কিনা? আজকে তারা সন্ত্রাসবাদ দমনের অজুহাতে, সন্ত্রাসবাদ দমনের ওজিফা নিয়ে তারা কাশ্মীরকে ধ্বংস করেছে, কাশ্মীরের জমিনকে তারা রক্ত রঞ্জিত করেছে। সেই ফিলিস্তিনের মা বোনদেরকে এই 1.5 বছরে প্রায় 60,000 মুসলিম মা বোনকে তারা হত্যা করেছে। গাজার জমিনকে তারা রক্ত রঞ্জিত করেছে, পুরো গাজা শহরকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। একটাই কারণ, কি কারণ বলেন? সন্ত্রাসবাদ দমন। কি দমন? সন্ত্রাসবাদ দমন। তারা সন্ত্রাসবাদ দমনের নামে আমার প্রতিবেশী দেশ মায়ানমারের আরাকান রাজ্যের মুসলমানদেরকে তারা অসংখ্য মুসলমানকে তারা কচুকাটা করেছে। বাঁশকে চিরে একেবারে বাঁশের মতো আগাটাকে চলের মতো করে এভাবে মুসলমানের বুকের মধ্যে তারা বৃত্ত করে মুসলমানকে হত্যা করেছে। আপনারা দেখেন নাই? প্রায় 4 থেকে 5 বছর আগে মায়ানমারের অত্যাচার পুরো বিশ্বকে হার মানিয়েছে। শুধু তাই না, সন্ত্রাসবাদ দমনের অজুহাতে বসনিয়া সেই রাশিয়া বসনিয়া অবস্থায় আমার মুসলমান মা বোনদের হত্যা করেছে। সন্ত্রাস দমনের অজুহাতে সেই কাশ্মীর মুসলমানকে হত্যা করেছে। সন্ত্রাস দমনের অজুহাতে বর্তমানে সেই আপনার গুজরাটে এবং ভারতের যে নাগাল্যান্ড, ওই নাগাল্যান্ডকে মুসলিম ভাই বোনদেরকে হত্যা করা হচ্ছে। শুধু তাই না, সন্ত্রাস দমনের অজুহাতে তারা বিশ্বের অন্য প্রান্তে সিরিয়ার জমিনকে তারা ঝাঁঝরা করে দিচ্ছে, কথা ঠিক কিনা? কি দমনের অজুহাতে বলেন? সন্ত্রাস দমনের অজুহাতে। কিন্তু তারা আসলে সন্ত্রাস দমনের অজুহাতে এই কাজগুলো করছে না, বরং তারা তাদের উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য, মুসলমানকে ধ্বংস করার জন্য, পৃথিবী থেকে ইসলাম নামক যে ধর্ম, ওই ধর্মকে নিভিয়ে দেওয়ার জন্য তারা অপচেষ্টা তারা লিপ্ত হয়ে আছে, কথা ঠিক কিনা? সম্মানিত হাজরিন, আমি বলতে চাই, আল্লাহর জমিনে, আল্লাহর এই জমিন কার বলেন? আসমান কার? আমরা কার? পৃথিবীতে যতদিন আল্লাহ তাআলার এই পৃথিবীতে যতদিন আকাশ বাতাস থাকবে, জমিন থাকবে, চন্দ্র সূর্য গ্রহতারা থাকবে, ততদিন পর্যন্ত তাদের যে দুঃস্বপ্ন পৃথিবী থেকে ইসলাম যে নিভিয়ে দিবে, এটা কিয়ামত পর্যন্ত সম্ভব হবে না, কথা ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরিন। কাফেররা চায় মুখের ফুৎকার দিয়ে ইসলামকে নিভিয়ে দিবে, কিন্তু আল্লাহ বলেন তারা কখনো ইসলামের বাতিকে তারা কখনো নিভিয়ে দিতে পারবে না। এজন্য বলছিলাম, মুসলমানরা যেদিন থেকে জিহাদ ছেড়ে দিয়েছে, সেদিন থেকে মুসলমানরা একেবারে দ্বার প্রান্তের অধঃপতনে তারা চলে গিয়েছে। তারা তাদের জীবনকে দাসত্বের জীবন যাপন করছে, কথা ঠিক কিনা? পুরো আরব দেশ আপনি যদি গবেষণা করেন, চোখ বন্ধ করে দেখেন, পুরা আরব দেশটা একবারই আমেরিকা এবং ইসরায়েলদের গোলামি করে করে তারা জীবন যাপন করছে, কথা ঠিক কিনা? তারা যে আমার মুসলিম ভাই বোন ফিলিস্তিনদের পক্ষে একটা কথা বলবে না, সামান্য তাদের স্বার্থে আঘাত হানবে, একটু ক্ষতি হবে, তারা এটাও চায় না। আমি বুঝি না তারা কি রাসূলের হাদিসগুলো পড়ে নেই? কি বলেছেন রাসূল?
আল মুমিনুনা কাজাসাদিন ওয়াহিদিন ইনিশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু ইনিশতাকা রাসুহু ইশতাকা কুল্লুহু। গোটা বিশ্বের মুসলমান হচ্ছে একটা দেহ তুল্য। আপনার দেহে যদি মাথার মধ্যে যদি আঘাত লাগে পুরো শরীর ব্যথা করে কি করে না বলেন? আপনার চোখে যদি ব্যথা হয় পুরো শরীরটা ব্যথা করে কি করে না বলেন? ঠিক আল্লাহ রাসূল কি চমৎকার উদাহরণ দিয়েছেন। গোটা বিশ্বের মুসলমান হচ্ছে একটা দেহ তুল্য। বিশ্বের যে কোনো প্রান্তে মুসলমান যখন আক্রান্ত হয়, মুসলমান যখন নির্যাতিত হয়, নিপীড়িত হয়, নিষ্পেষিত হয়, তখন আপনি এই কথা বলার সুযোগ নাই ওই যে মায়ানমারে না মুসলমান আক্রমণ হচ্ছে, ওই যে কাশ্মীরের মুসলমানরা আক্রমণ হচ্ছে, ওই যে গুজরাটের মুসলমান, নাগাল্যান্ডের মুসলমান, চাচনিয়া, বসনিয়া, আরাকান, সিরিয়া, ফিলিস্তিনের মুসলমানরা নির্যাতিত হচ্ছে। কই আমি তো ভালো অবস্থানে আছি, আমার তো কোনো সমস্যা নাই, তাহলে আমি কেন কথা বলবো, আমি কেন স্লোগান দিব, আমি কেন লেখালেখি করব? সম্মানিত হাজরিন, আপনি আজকে যদি প্রতিবাদ না করেন, বিশ্বের একটার পর একটা মুসলমান কান্ট্রিকে তারা ধরছে, ও ছেড়ে সেদিন আর দূর নয় এই বাংলাদেশকেও তারা গ্রাস করবে। কথা ঠিক কিনা? আজকে মুসলমানরা নীরব ভূমিকা পালন করছে, অথচ তারা সন্ত্রাস দমনের অজিফা জফে জফে একটার পর এক মুসলিম কান্ট্রি তারা ধ্বংস করে দিচ্ছে, মাটির সাথে মিশিয়ে দিচ্ছে। অথচ আমরা এখনো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাসবিহ নিয়ে ব্যস্ত। আমি এটার বিরোধিতা করছি না, কিন্তু মুসলমান বীরের জাতি, সিংহের জাতি। রাসূল কি বলেছেন? রাসূল বলেছেন আল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুব। তোমরা মসজিদে বসে বসে জান্নাত খুঁজতে যেও না, সুবহানাল্লাহ তাসবিহ বলে সারাক্ষণ সময় ব্যয় করার সুযোগ নাই। ও মুসলমান, তোমরা জানো আল জান্নাতু তাহতা জিলালুস সুয়ুফ, জান্নাত যদি খুঁজতে চাও তাহলে জান্নাত তরবারির নিচে জান্নাত। বলেন আল্লাহু আকবার। একসময় মুসলমানরা এক হাতে ছিল কোরআন, আরো এক হাতে ছিল কি বলেন? তলোয়ার। আজকে মুসলমানরা কোরআনও ছেড়ে দিয়েছে, তরবারিও ছেড়ে দিয়েছে, যার দরুন গোটা বিশ্বের মুসলমান আজকে মার খাচ্ছে। কথা ঠিক কি না? কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। সম্মানিত হাজরিন, আপনি বলতে পারেন, আচ্ছা বলুন তো, গোটা পৃথিবীতে যত মানুষ এসেছে, বর্তমানে রানিং আছে, আবার আসবে, গোটা মুসলমানদেরকে, গোটা আম্বিয়া আলাইহিসসালাতু ওয়াসসালামকে যদি একসাথ করেন, আমাদের প্রিয় হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আরেক ফাল্লা রাখেন, কার মর্যাদা বেশি হবে বলেন তো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সন্দেহ আছে নাকি? সেই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্মকর্ম পালন করেছেন, 9টা মতান্তর 11টা বিবিকে চালিয়েছেন, পরিচালনা করেছেন, একাধারে ছিলেন মদিনা রাষ্ট্রের শাসক, গোটা বিশ্বের সাথে যোগাযোগ মেনটেন করেছেন, যুদ্ধ পরিচালনা করেছেন। শুধু তাই না, সম্মানিত হাজিরিন, আপনি জানলে অবাক হয়ে যাবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতবন্দি কোন কাজটা করেন নাই? সব কাজ করেছেন। শুধু তাই না, তিনি জিহাদও করেছেন। কি করেছেন বলেন? জিহাদও করেছেন। একটা না, দুইটা না, বরং তিনি 27টা যুদ্ধের স্বয়ং যুদ্ধ উপস্থিত থেকে অধিনায়ক ছিলেন। আবার 82টা যুদ্ধের তিনি নেতৃত্ব দিয়েছেন। তিনি ক্যাপ্টেন গঠন করে 20 যুদ্ধে বিভিন্ন সেনাবাহিনী, বিভিন্ন দেশান্তরে তাদেরকে প্রেরণ করেছেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং 27টি যুদ্ধের মধ্যে কি করছেন? অংশগ্রহণ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। এখন আপনি অনেক ইবাদতবন্দি করবেন, যখন আমার নবীকে গালমন্দ দেওয়া হয়, আমার নবীকে যখন কুলাঙ্গার বলে, ও যে কিছু নাস্তিক কুলাঙ্গার বলে, আমার হাবিবের যখন কার্টুন ছাওয়া হয়, ব্যঙ্গ করা হয়, রাসূলকে যখন লুচ্চা বলা হয়, রাসূলকে যখন ব্যঙ্গচিত্র করা হয়, অবজ্ঞা করা হয়, আপনিও তো মুসলমান, যে কোনো আলেম যখন বিক্ষোভ মিছিলে ডাক দেন, তো আপনি তো কখনো যান না, আপনি বরং মনে করেন দূর হুজুরদের খাইটা কাম না শুধু, কিন্তু আপনিও তো জান্নাতে যেতে চান। কথা ঠিক কিনা? আপনিও তো মুখে মুখে বলেন
আমাদের নবী মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু সাল্লামকে ভালোবাসেন, কিন্তু কই আপনি তো কখনো যান নাই, আপনি তো কখনো কথাবার্তা বলেন নাই কুলাঙ্গার নাস্তিকদের বিরুদ্ধে। আপনার এতে বোঝা যায় আপনার ইমানের মধ্যে ত্রুটি আছে, কথা ঠিক কিনা? আপনি এটা স্বীকার করেন বা না করেন, বুঝতে হবে আপনার ইমানের মধ্যে কি আছে, ত্রুটি আছে। সম্মানিত হাজিরিন, যার উসিলায় এই পৃথিবী সৃষ্টি হয়েছে, যার উসিলায় আল্লাহ তাআলা পৃথিবীটা এত চমৎকারভাবে ডেকোরেট করছেন, সে হাবিব, সে মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা না দুইটা না 27টা যুদ্ধের অধিনায়ক ছিলেন। তিনি তার বদর যুদ্ধ বলেন, উহুদের যুদ্ধে তিনি তার দান মোবারক শহীদ করেছেন। আমরা সবাই জানি কি জানি না বলেন? উহুদের যুদ্ধের ময়দানে জিহাদ করতে যায়, ইসলামকে টিকে রাখতে গিয়ে, ইসলামের অস্তিত্বকে টিকে রাখতে গিয়ে তিনি লোহার হেলমেট ভেঙ্গে লোহার শলাকা তার মাথার ভিতরে ঢুকেছে, কথা ঠিক কিনা? এটা আমরা জানি কি জানি না? আপনি মুসলমান হয়ে জিহাদের আলোচনা শুনলে আপনার মুখটা মলিন হয়ে যাবে, আপনি জিহাদকে ঘৃণা করবেন, এটা হতেই পারে না। বর্তমান পাশ্চাত্য মিডিয়াগুলো জিহাদকে একটা সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ হিসেবে গোটা বিশ্বের সামনে তারা স্যাটেলাইটের মাধ্যমে পরিচালিত আপনার আমাদেরকে দেখাচ্ছে। কি দেখাচ্ছে? একটা ফাগড়ি পরা, একটা জুব্বা পরা, একটা হাতে পরা, হাতের মধ্যে তরবারি। মানে এটা দ্বারা তারা মিন করছে যে এরা মুসলমান জাতি মানে হচ্ছে উগ্রবাদ, সন্ত্রাসবাদ। গোটা বিশ্বের সামনে তারা আজকে সে আমেরিকা, ফ্রান্স, কানাডা বলেন, এই উন্নত দেশগুলো তারা আমাদেরকে, মুসলমানকে তারা বলতেছে আমরা নাকি জঙ্গিবাদ, আমরা নাকি সন্ত্রাসবাদ। বাকি তারা তো জানে না সন্ত্রাসবাদ আর জিহাদ দুটোটা কখনো এক হতে পারে না। তারা বলুক, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমরা মুসলমানরাও আজকে জিহাদের বিধানকে অস্বীকার করছি। জিহাদের নাম শুনলে আমরা কি যে ময় করি, আরে বাপরে বাপ, বিষয়টা এমন না। সম্মানিত হাজরিন, আমি একটু আগে বলেছিলাম জিহাদ মানে কি? ইবাদত। জিহাদ মানে ফরজ বিধান, জিহাদ মানে প্রাণান্তর প্রচেষ্টা, জিহাদ মানে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করা। জিহাদ মানে যেখানে কোনো মুসলমান আক্রান্ত হয়েছে ওইখানে সংগ্রাম করে আমার মুসলিম নরনারী ভাই বোনদেরকে উদ্ধার করা, এটার নাম হচ্ছে জিহাদ। বলেন আল্লাহু আকবার। জিহাদ মানে রাজনীতির নামে মানুষকে হত্যা করা নয়। জিহাদ মানে হল দখলের নামে ভার্সিটিতে আপনি হল দখল করতে করতে একজনকে মেরে ফেলবেন, এটা কোনো জিহাদ না, কথা ঠিক কিনা? আমরা দেখেছি বাংলাদেশে ঢাকা ইউনিভার্সিটি বলেন, বিভিন্ন ভার্সিটি বলেন, হল কে কার আগে কোন হল দখল করবে, বাস হল দখল করতে গিয়ে অনেকে মারা গিয়েছে, আমরা তাদেরকে শহীদ নাম দিয়ে দিয়েছি, কথা ঠিক কিনা? এটাকে আপনি জিহাদ বলবেন না, এটা হচ্ছে আপনার সন্ত্রাসবাদ, এটা হচ্ছে আপনার উগ্রবাদ। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম জিহাদের সাথে সন্ত্রাসবাদের কোনো সম্পর্ক নাই, জিহাদের সাথে কোনো উগ্রবাদের কোনো সম্পর্ক নাই। জিহাদ মানে হচ্ছে, ধরুন আপনার শরীরে একটা ক্যান্সার হয়েছে, আপনার পায়ের মধ্যে পছন্দ ধরেছে, এখন আপনি ডায়াবেটিস রুগী যারা, তাদের বিভিন্ন জায়গার মধ্যে পছন্দ হলে এটা সহজে শুকাতে চায় না। ডাক্তার মাঝে মধ্যে সিদ্ধান্ত নেন ওই অঙ্গটাকে কেটে দেন, বা ওই অঙ্গটাকে পুরো কেটে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন, নতুবা এটা থাকলে আপনি সহজে বাঁচতে পারবেন, আপনি সহজে চলাফেরা করতে পারবেন না। সম্মানিত হাজরিন, বলতেছিলাম আপনার শরীরে যখন কোনো ক্যান্সার ধরা পড়ে তখন ডাক্তার কি করেন বলেন? ডাক্তার আপনাকে কি সাজেস্ট করেন বলেন? ডাক্তার আপনাকে সাজেশন দেন বা সাজেস্ট করেন যে আপনার ওই অঙ্গটা কেটে নিতে হবে, কাটতে হবে, সার্জারি করে কেটে নিতে হবে। আর আপনি যদি না কাটেন তাহলে আপনার অন্য শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো অচিরেই নষ্ট হয়ে যাবে, কথা ঠিক কিনা? ঠিক। জিহাদ হচ্ছে ক্যান্সারকে নির্মূল করার জন্য, জিহাদ হচ্ছে সন্ত্রাসবাদকে নির্মূল করার জন্য, জিহাদ হচ্ছে নির্যাতিত নিপীড়িত মুসলিম ভাই বোনদেরকে রক্ষা করার নামই হচ্ছে জিহাদ, কথা ঠিক কিনা? সমাজের মধ্যে যে সমস্ত আগাছা চলছে, সমাজের মধ্যে যে সমস্ত নির্যাতন স্টিম রুলার চলছে, সমাজ থেকে ওই আগাছা, ওই জালিমদেরকে হটিয়ে দেওয়ার জন্য তাদের বিরুদ্ধে স্লোগান তোলা, তাদের বিরুদ্ধে তরবারি হাতে নেওয়া,
ও সমস্ত কাফের বেদুইনদের বিরুদ্ধে তরবারি হাতে নেওয়ার নাম হচ্ছে জিহাদ। সম্মানিত হাজরিন, গোটা বিশ্বে মুসলমান বর্তমানে মার খাচ্ছে কি খাচ্ছে না বলেন? গোটা বিশ্বে মুসলমান মার খাচ্ছে। মুসলমান এমন এক জাতি, সবচেয়ে নির্যাতন, সবচেয়ে নিপীড়ন অন্য কোনো ধর্মাবলম্বী কোনো ভাই বোনেরা আক্রান্ত হয়েছে কিনা আপনারাই বলেন। গোটা বিশ্বের মুসলমানরা বর্তমানে মার খাচ্ছে। খাচ্ছে না বলেন? খাচ্ছে। তার একটাই কারণ, আমরা প্রতিবাদ করতে শিখিনি, আমরা জিহাদ করতে শিখি নেই। আমরা জিহাদকে তো ভুলে গিয়েছি। আমরা আমাদের স্বার্থ হাসিল করার জন্য এই পৃথিবীতে কিভাবে সুন্দরভাবে বসবাস করা যায় সেই আমাদেরকে ব্যক্তিগতভাবে আমরা আমাদের ঘর বাড়ি বলেন, আসবাবপত্র বলেন, আমাদের এই 3.5 হাত বডির মধ্যে কিভাবে একটা স্মার্ট জামা পরবো সেই আমরা লিপ্ত হয়ে আছি। এজন্য আজকে মুসলমানরা, এটা আমরা বাংলাদেশের কথা বলছি না, সারা বিশ্বের মুসলমানের কথা বলছি। আজকে সারা বিশ্বের মুসলমান আমরা চুপচাপ হয়ে যাওয়ার কারণে একের পর এক আমার ফিলিস্তিনি ভাই বোনদেরকে তারা ফাইটার জেট বিমান থেকে বোমা ফেলে ফেলে তারা এখনো হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। কথা ঠিক কিনা? গাজা তারা মাটির সাথে মিশিয়ে দিয়েছে। গাজার মুসলমানরা বাঁচার জন্য তাঁবুতে অংশগ্রহণ করেছে। ওই তাঁবুর মধ্যেও দেখবেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ভিডিওগুলো ভাইরাল হচ্ছে। ওই ড্রোন থেকে তারা তাঁবুকে লক্ষ্য করে করে তারা এখনো ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে। কত বর্বর, অসভ্য, বেয়াদব জাতি! দেখলে আপনারা যদি দেখতে চান তাহলে সেই ইসরায়েলকে আমরা দেখতে পাই। কথা ঠিক কিনা? কত বর্বর জাতি, কত অসভ্য জাতি, যারা মানুষের বড় বড় বিল্ডিং, অট্টালিকা, চমৎকার দালান কোঠাগুলো তোরা মাটির সাথে মিশিয়ে দিয়েছস। তাদের গাজা থেকে কারেন্টকে বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে, কোনো বিশুদ্ধ পানীয়, কোনো খাবার ঢুকতে দেওয়া হচ্ছে না, সব বিচ্ছিন্ন করে দেওয়ার পরেও তারা তাঁবুতে অংশগ্রহণ করছে, সেখানে তাদেরকে মারা হচ্ছে। কত বর্বর জাতি! তো এই জন্য এটা একটাই কারণ, ইসরায়েল চিন্তা করলো আমরা ফিলিস্তিনদেরকে এত মারা মারছি, গোটা বিশ্বের মুসলমানরা চুপচাপ। আরে ভাই, আপনি একটা প্রজা মানুষ, একটা স্বাভাবিক মানুষ। আপনি যতই এখানে মিছিল করি না কেন, এটা কোনো তাদের চোখে পড়বে না। কথা ঠিক কিনা? তবে আমরা আলহামদুলিল্লাহ এখানে সবাই যারা আছি সবাই কিন্তু প্রতিবাদ করেছি। কিন্তু প্রতিবাদ, এই যে একটা প্রতিবাদ, এটা কিন্তু এফেক্টিভ প্রতিবাদ না। এফেক্টিভ কার্যকরী প্রতিবাদ হচ্ছে মুসলিম বিশ্বের যতগুলো প্রেসিডেন্ট আছে সব মুসলিম প্রেসিডেন্টরা যদি তাদের কাছে তেল, এই যে আরব কান্ট্রির কথা বলি, যদি তেল বিক্রি করা যদি বন্ধ করে দেয় তাহলে তারা কি অস্ত্র বানাতে পারবে? তারা যদি আরব কান্ট্রির মধ্যে বিভিন্ন ইসরায়েলি পণ্য ভরা, এমনকি আমাদের কান্ট্রিতেও আছে অসংখ্য পণ্য, যেটা আপনারা দেখেছেন মিডিয়াতে, তো এই আলট্রা মডার্ন নামি দামি পণ্য বিক্রি করে তারা বিশাল অঙ্ক টাকা মালিক হচ্ছে। আর ওই টাকাটা তারা অস্ত্র কিনে কিনে আমেরিকা থেকে তারা আমার মুসলিম ভাই বোনদের বুকের মধ্যে তারা বিদ্ধ করছে। কথা ঠিক কিনা? মুসলিম কান্ট্রির প্রেসিডেন্টগুলো তারা যদি বিভিন্ন প্রোগ্রাম প্ল্যানিং যদি হাতে নিত, তারা যদি হুঙ্কার দিত, তারা যদি বলতো আর একটাগুলো যদি আমার ফিলিস্তিন ভাই বোনদেরকে যদি তোমরা যদি গাজার মুসলমানদের প্রতি যদি আর নিক্ষেপ করো, তাহলে আমরা গোটা বিশ্বের প্রেসিডেন্ট আমরা বসে থাকবো না, আমরা সেনাবাহিনী পাঠাতে বাধ্য হব সেই ফিলিস্তিনে। যদি মুসলিম বিশ্বের প্রেসিডেন্টরা যদি হুঙ্কার দেয়, তাহলে ইসরায়েল নামক যে একটা জারজ দেশ, ওই জারজ কান্ট্রির কোনো হুঁশদিশ থাকবে বলেন? হুঁশদিশ কিছুই থাকবে না, কিচ্ছু থাকবে না। কিন্তু আমরা মুসলমান ঘুমন্ত জাতি, সারা বিশ্বের মুসলমানরা একবারে ঘুমিয়ে আছে। আপনি আম পাবলিক হয়তো একটু প্রতিবাদ করছে, এই প্রতিবাদ দিয়ে তো কিছুই হবে না। তাদের সাথে সকল ধরনের লেনদেন বন্ধ করে দেওয়া হোক। তো বলতেছিলাম সম্মানিত হাজরিন, জিহাদ যেদিন থেকে আমরা মুসলমানরা ছেড়ে দিয়েছি, সেদিন থেকে আজকে আমরা অধঃপতনের দ্বার প্রান্তে চলে গিয়েছি। সম্মানিত হাজরিন, জিহাদ
এটাকে কেউ যদি অস্বীকার করে তাহলে আপনি আর মুসলমান থাকবেন না। কারণ জিহাদ হচ্ছে কি বিধান বলেন? ফরজ বিধান। এটাকে অস্বীকার কোনো সুযোগ নাই। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম জিহাদ আর সন্ত্রাস দুটোটা এক জিনিস না। জিহাদ আমি বলেছিলাম, জিহাদ মানে আল্লাহর জমিনে আল্লাহর হুকুম বাস্তবায়ন করা। জিহাদ মানে প্রাণান্ত চেষ্টা করা। জিহাদ মানে যেখানে আমার মুসলিম ভাই বোন আক্রান্ত হয় সেখানে ওই ক্যান্সারটাকে দূর করার জন্য জিহাদ করা, চেষ্টা করা। আর সন্ত্রাস মানে হচ্ছে, সন্ত্রাসের শাব্দিক অর্থ হচ্ছে ত্রাস সৃষ্টি করা। কি করা? ত্রাস সৃষ্টি করা। কোনো অস্ত্র দেখিয়ে কোনো বেসামরিক মানুষের উপর, নিরস্ত্র মানুষের উপর অস্ত্র দেখিয়ে তাদেরকে অতর্কিত হামলা চালানোকে বলা হয় সন্ত্রাসবাদ। কি বাদ বলেন? সন্ত্রাসবাদ। নিরস্ত্র মুসলমানদের উপর, চাই সে হিন্দু হোক, বৌদ্ধ, খ্রিস্টান হোক, যেই ধর্মাবলম্বী হোক না কেন, আপনি যদি নিরস্ত্র মানুষের উপর যদি হত্যা চালান, ভয় দেখিয়ে যদি অস্ত্র দিয়ে যদি তাদেরকে হত্যা করেন, তখন এটা হবে সন্ত্রাসবাদ, তখন এটা হবে জঙ্গিবাদ। সম্মানিত হাজরিন, বর্তমানে এই যে কিছুদিন আগেও, আপনার 2 দিন আগে, গত রাত্রে নিউজ দেখলাম যমুনা আই ডেস্কে, যে হঠাৎ করে জম্মু কাশ্মীরে কারা যেন হামলা চালিয়ে 26 জনকে তারা হত্যা করেছে। তার মধ্যে 2 জন ছিল আপনার ইউরোপ কান্ট্রির। সম্মানিত হাজরিন, এই অজুহাতকে কেন্দ্র করে ভারত আপনার পাকিস্তান থেকে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। নিউজে দেখলাম পাকিস্তানও ঘোষণা দিয়েছে ভারতের জন্য আকাশপথ তারা বন্ধ করে দিয়েছে এবং অন্যান্য যত সেক্টর সব কিছু বন্ধ ঘোষণা করেছে। তো আমি যেটা বলার উদ্দেশ্য, যে বা যারাই হামলা চালিয়েছে তাদের উপযুক্ত বিচার হওয়া দরকার। কথা ঠিক কিনা? কারণ ইসলাম সন্ত্রাসবাদ এবং জঙ্গিবাদকে তারা ইসলাম কখনো সন্ত্রাসবাদকে সাপোর্ট করে না, জঙ্গিবাদকে সাপোর্ট করে না। আপনারা জানেন পৃথিবীর সবচেয়ে সৌন্দর্য জায়গা হচ্ছে জম্মু কাশ্মীর। এটা আপনারা জানেন? পৃথিবীর বেহেশত বলা হয় কোন দেশকে বলেন? জম্মু কাশ্মীরকে পৃথিবীর বেহেশত বলা হয়। সেখানে গেলে আপনি হারিয়ে যাবেন। তো সেখানে সব মানুষ আপনার নিরস্ত্র, কোনো অস্ত্র ছিল না, তারা ওই জম্মু কাশ্মীর সফর করার জন্য গিয়েছে, ট্রাভেল করার জন্য গিয়েছে, ট্যুর করার জন্য গিয়েছে। কে বা কারা যেন হামলা চালিয়ে 26 জনকে হত্যা করেছে। আজকের জুমা থেকে বলতে চাই, যারাই হামলা চালিয়েছে ইসলাম এটাকে কখনো সাপোর্ট করে না, বরং ইসলাম কি বলেছে শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহ তাআলা কালাম হাকিমে ইরশাদ করেন, মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা ক্বাতালান নাস জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। আল্লাহ তাআলা সূরা মায়েদার 130 নম্বর আয়াতে ইরশাদ করেন, মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন, যে ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করবে, ওই মানুষটা হোক হিন্দু, চাই খ্রিস্টান, চাই ইহুদি, যেই ধর্ম অবলম্বী হোক না কেন, যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে বিনা অন্যায়ভাবে যদি হত্যা করে, আল্লাহ কি বলেন? ফাকান্নামা ক্বাতালান নাস জামিআ, সেজন্য গোটা বিশ্বের মানবকে যেন হত্যা করেছে। বলেন নাউজুবিল্লাহ। কি বললাম বলেন? আপনি যদি অন্যায়ভাবে যদি একজন হিন্দুকে যদি হত্যা করেন, মুসলমান বাদ দিলাম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধকে যদি অন্যায়ভাবে যদি হত্যা করেন, আল্লাহ কি বলেন? সেজন্য গোটা বিশ্বের মানুষকে হত্যা করেছে। কি বুঝলেন? একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা এটা কত জঘন্য অপরাধ। এটা কি আপনি ওজন দিতে পারবেন? ওজনও দিতে পারবেন না। পক্ষান্তরে আল্লাহ কি বলেন? ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। আপনি যদি কোনো বিধর্মী অথবা কোনো যে ধর্ম অবলম্বী অথবা মুসলিম ভাইকে যদি আপনি যদি তাকে যদি বাঁচান, যদি তাকে হত্যা না করি, যদি তাকে যদি রক্ষা করেন, যে কোনো ওয়েতে আপনি যদি কোনো মুসলমান ভাইয়ের জীবনকে যদি রক্ষা করেন, আল্লাহ বলেছেন সেই জন্য গোটা বিশ্বের মানবকে যেন সে যেন হেফাজত করছে। বলেন না সুবহানাল্লাহ।
যে কোনোভাবে একজন মানুষ মারা যাচ্ছে, বাঁচার মালিক তো আল্লাহ তাআলা, আপনি তো কি উসিলা, আপনি দৌড়ে তাকে পানি দিলেন, তাকে সেবা শুশ্রূষা করলেন, হসপিটালে ইমার্জেন্সি বিভাগে নিয়ে গেলেন, দেখা গেছে এই উসিলায় ওই ব্যক্তি কি আলহামদুলিল্লাহ মৃত্যু থেকে রক্ষা পেল। এই যে আপনি একটু চেষ্টা করে তাকে রক্ষা করলেন, আল্লাহ বলেন আপনি যেন গোটা বিশ্বের মানুষকে যেন আপনি রক্ষা করলেন, যেন তাদের জীবনকে ফিরিয়ে দিলেন। বলেন আল্লাহু আকবার। ইসলাম কেমন ধর্ম দেখেন। সম্মানিত হাজিরিন, আপনাদেরকে আরেকটা তথ্য দিই। এই যে ভারত দেখছেন, এই ভারতে মুসলমানরা 750 বছর রাজত্ব করেছে। কত বছর? 750 বছর। বিশেষ হয় না? সম্রাট বাবর, সম্রাট আওরঙ্গজেব, মোহাম্মদ আলমগীর, সম্রাট আকবর, সম্রাট শাহজাহান, সম্রাট জাহাঙ্গীর থেকে শুরু করে আপনার এরা ছিল সম্রাট। এদের অধীনস্থ আরও অনেক প্রশাসক ছিল, অনেক জমিদার ছিল। এই যে নামগুলো বললাম, তারা প্রায় 750 বছর এই ভারত রাজত্ব করেছে। ভারতের যে গ্রান্ট যে রোড, এটা মুসলমানরা স্থাপন করেছে। ভারতের যে দিল্লি মসজিদ, ভারতের যে বাবরি মসজিদ থেকে শুরু করে ভারতের আপনার আধুনিক ভারতে আপনি যত আল্ট্রা মডার্ন রূপকার যত স্থাপত্য দেখবেন, সব কিছু মুসলমানরা স্থাপন করেছে। অতীব দুঃখের বিষয়, মুসলমান যদি উগ্রবাদ জাতি হতো, সন্ত্রাসবাদ জাতি হতো, তাহলে ভারতে একটা হিন্দুও রাখতো না। কথা ঠিক কিনা? সব দরিদ্র মুসলমান ভারত। কিন্তু আমাদের ইসলাম বলে নাই যে অন্য ধর্মাবলম্বী অবলম্বী মানুষকে জোর করে ইসলাম দীক্ষিত করে, এটা বলে নাই। আল্লাহ নিজে বলেন লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের মধ্যে কোনো জবরদস্তি নাই। কিন্তু মুসলমানরা সেই 750 বছর শাসন করেছে ভারত। এই উদারতার দেখিয়েছে, এই উদারতার পরিচয় দেখিয়েছে। তারা একজন হিন্দুকেও জোর করে মুসলমান বানায় না। কিন্তু আমরা কি দেখেছি, ওয়াকফ বিল নামে ভারতে অসংখ্য মসজিদ মাদ্রাসার মধ্যে তারা তালা মেরে দিচ্ছে। আপনারা দেখছেন যারা ফেসবুক ইউজ করেন, অসংখ্য মসজিদের মিম্বরকে, মসজিদকে বুলডোজার দিয়ে তারা মাটির সাথে মিশিয়ে দিচ্ছে। কথা ঠিক কিনা? একের পর এক ভারতের সে বাবরি মসজিদ, পৃথিবীর শুরু থেকে কে না জানে, বলতেছে বাবরি মসজিদের নিচে মন্দির আছে। ওই হাইকোর্টের রাম অনুযায়ী বাবরি মসজিদকে তারা ধ্বংস করে সেখানে তারা রাম মন্দির স্থাপন করেছে। শুধু তাই না, কিছুদিন আগে দেখলাম আওরঙ্গজেব মোহাম্মদ আলমগীর, যিনি ভারতে 50 বছর রাজত্ব করেছে, যাকে বলা হয় জিন্দা ফির, সে আওরঙ্গজেব মোহাম্মদ আলমগীরের মাজারকে তারা কিছুদিন আগে দেখলাম ভেঙে দিয়েছে। একের পর এক। তারপরে যে আজমির শরীফের মাজার ভেঙে দেওয়ার জন্য পায়ে তারা চলতেছে। মুসলমান, আপনারা ঘুমিয়ে থাকুন, আপনারা 5G প্রিপেয়ার আর ওই মোবাইল গেম নিয়ে, টেলিভিশন ইন্ডিয়ার মুভি দেখে, হলিউড বলিউড মুভি নিয়ে আপনারা ব্যস্ত থাকুন। আমাদের চোখের সামনে একের পর একটা হত্যাযজ্ঞ চালিয়েছে। আপনারা ফেসবুক যারা ব্যবহার করে, এই 2 সপ্তাহের মধ্যে এক একটা ভিডিও দেখতেছি মুসলমানকে তারা কীভাবে হত্যা করছে। হঠাৎ করে আকস্মিকভাবে বাড়ির মধ্যে ঢুকে সব জিনিসপত্র নিয়ে যাচ্ছে, যেভাবে ইচ্ছে সেভাবে তাদেরকে ছড় দিচ্ছে, ময়লা আবর্জনা তার শরীরে নিক্ষেপ করছে, আমার মা বোনদের ফদ্দাকে কেড়ে নিচ্ছে, তাদের চুলের মুঠি দিয়ে তাদেরকে কষ্ট দিচ্ছে। একের পর এক দেখলাম কয়েকজনকে জবা করে তারা ডোলবাজি উল্লাস করছে। আপনার ভিডিওটা দেখেছেন? আমি বুঝি না এটা কোন ধর্মের অনুসারী এরা। অথচ বাংলাদেশের প্রতিটা হিন্দুদেরকে আমরা জামাই আদর রেখেছি, অথচ তারা আমাদের মুসলমান ভাইদেরকে হত্যা করছে। সম্মানিত হাজিরিন, গণি আমাকে সময় দিবে না, তো বলতেছিলাম সারা বিশ্বের মুসলমানরা আজকে নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত। তার একটাই কারণ, মুসলমান যারা আমরা জিহাদকে ছেড়ে দিয়েছি, আমরা অন্যায়ের প্রতিবাদ করতে ভুলে গিয়েছি। এই জন্য আজকে পরাধীনতার শৃঙ্খলা আজকে আমরা আবদ্ধ হয়ে গিয়েছি। পরাধীনতার শৃঙ্খলা আমরা জর্জরিত হয়ে আজকে আমরা দাসত্বের জীবন যাপন করছি। আজকে ওই আমাদের প্রভুরা, আমেরিকার প্রভুরা যেটা বলে আমরা সেটা শুনি। এই হলো অবস্থা। তো এই জন্য মুসলমান যতদিন পর্যন্ত জিহাদকে ভুলে যাবে, অন্যায়ের প্রতিবাদকে ভুলে যাবে, ততদিন পর্যন্ত আরও আমরা অধঃপতনের দ্বার প্রান্তে পৌঁছে যাব। এজন্য আসুন আমরা আমাদের স্ব জায়গা থেকে আমরা বিভিন্ন প্রতিবাদের ভাষা, প্রতিবাদের উচ্চারণ করতে শিখি। যদি আমরা জিহাদ করি, প্রতিবাদ করি, চেষ্টা করি, তবে ইনশাল্লাহ মুসলিম কান্ট্রি তাদের আবার সে ঐতিহ্য ফিরে পাবে। নতুবা সেদিনে আর বেশি দূরে নয়, আমরাও পরাধীনতা শৃঙ্খলা, আমরাও ওই যে প্রভু দেশের
একটা রাজ্য হিসেবে পরিগণিত হব। আল্লাহ তালা আমাদের এই দেশকে হেফাজত দান করুক, সবাই বলেন আমিন। আল্লাহ তালা আমার সারা বিশ্বের মুসলমানকে হেফাজত দান করুক, সারা বিশ্বের মুসলমানের দেশকে আল্লাহ তালা যেন স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করেন, এই দোয়াটুকু করছি। আল্লাহ তালা আমাদেরকে, আমাদের মুসলিম ভাইদেরকে হেফাজত দান করুক, সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।